হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। সুস্মিতাস ব্লগে অনেক অনেক ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে। তো আজকে সেজেগুজে সবাই মিলে বেরোচ্ছি একটু মেলাতে। আমাদের এখানে বৈশাখী মেলা বসেছে, খুব বড় করে মেলাটা হয়। তো সবাই মিলেই যাচ্ছি। তো চলো দেখতে থাকো, কি করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করব। চলো। চলে এসেছি মেলার মাঠে। এটা হচ্ছে বৈশাখী মেলার মাঠ। বৈশাখী মেলার মাঠ নামেই পরিচিত, বিশাল বড় মাঠ। এবং এই মেলাটা মানে দীর্ঘ প্রচুর মানে অনেক বছর, আমারও ঠিক জানা নেই, অনেক বছর ধরেই চলছে। মানে হয় প্রতি বছর। আমরা যখন ছোট ছিলাম, ছোট থেকে এই মেলার মাঠে মেলাতে আসতাম মেলা দেখতে। মানে বৈশাখী মেলার মাঠ বলতে সবাই চেনে। এবং ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে মা বাবার সাথে এই মেলায় যেতাম। তো দেখতে দেখতে ঢুকে পড়েছি মেলার মাঠে, যেখানে বাঁদিকে কিছু জামা কাপড়ের স্টল রয়েছে এবং ডান দিকে রয়েছে জিলেপি, গাঠিয়া এসবের দোকান। এবং মা, মালপুও, তোমাদের দাদা ভাই, আমি আর পুচকুটাই কজন গেছিলাম। এই যে দেখতে দেখতেই চলে এসেছে পুচকুটা। ও মানে প্রথম মেলায় গিয়ে ভীষণ একটা আনন্দ এবং হতভম্ব হয়ে গেছে, যেটা কি এত লোকজন, চারপাশে লাইট, তার পাশে রয়েছে তোমাদের দাদা ভাই। তো আমরা এরপরে কোনো কিছুর দিকে না তাকিয়ে আগেই চলে গেছি ড্রাগনে, কারণ মালপু ড্রাগন চড়তে খুব ভালোবাসে। তো মালপুর জন্যই ড্রাগনে যাওয়া। তো আমি আর ড্রাগনে উঠিনি, বাচ্চাকে নিয়ে দিদিভাই আর দাদা তোমাদের আর মালপু ওকে নিয়ে উঠেছিল ড্রাগনে। ওরাই ড্রাগন চড়ছিল। ওই যে এক জায়গায় ড্রাগনে দেখাও যাচ্ছে, মালপু বসে রয়েছে। তো ভীষণ খুশি ড্রাগনে চড়ে। সত্যি বলতে ড্রাগনটা চড়তে আমার ভালোই লাগে, কিন্তু যেহেতু মানে ছেলে ছিল তার জন্য ড্রাগনে চড়তে পারিনি। তো সেই সুযোগে আমি, মা ওই একটু ওর ছেলের জন্য কি খেলনা কেনা যায় সেই খেলনাগুলো একটু দেখছিলাম, আর ওরা ড্রাগন চড়ছিল। তো বৈশাখী মেলায় প্রচুর স্টল বসেছে, একে একে তোমরা দেখতে পাবে। মানে এমন কোনো স্টল নেই যে বৈশাখী মেলায় বসেনি, তোমরা দেখবে। এই যে মা একটা খেলনা দেখছিল ছেলেটাকে দেওয়ার জন্য। এবার আমরা বারণ করছিলাম যে ওই খেলনা তো বুঝবে না, আপাতত দিও না। কিন্তু যেহেতু ছেলেও একটু গাড়ি দিকে তাকায় এবং ওর বাবারও যেহেতু গাড়ির একটু শখ ছিল খেলনার, তাই গিয়ে গাড়িটা দেখা হচ্ছিল। তারপরে মা দিদিরা চায়ের পাশে স্টল ছিল, ওই চায়ের স্টলে চা খাচ্ছিল। আমি তো খাই না, মা, দিদি আর তোমাদের দাদা ভাই তিনজনেই খাচ্ছিল, আর আমি ছেলেকে নিয়ে দাঁড়িয়েছিলাম। দেখতে দেখতে আবার দেখছিলাম কিছু ব্যাগের দোকান, যেখানে 100 টাকা দামের খুব ভালো ভালো ব্যাগ পাওয়া যাচ্ছিল এবং পার্স, সাইড ব্যাগ। তার পাশেই রয়েছে বাচ্চাদের সব হেয়ারব্যান্ড, খেলনা, বাচ্চাদের সব খেলনাবাটির দোকান। তো আমরা বাচ্চাদের খেলনাটাই অনেকক্ষণ ধরে খুঁজছিলাম, মানে ওই দোকানে গাড়িটা ঠিক পছন্দ হচ্ছিল না, তার জন্য আবার এখানে দেখছিলাম। দেখে ফাইনালি একটা গাড়ি কিনে এবার আস্তে আস্তে করে খাওয়ার স্টলগুলোর দিকে যাচ্ছিলাম। তো খাওয়ার স্টলগুলো তো জিলাপি স্টল রয়েছে, তারপরেই রয়েছে ব্যাগের দোকান, রকমারি ব্যাগ রয়েছে, খুব সুন্দর সুন্দর ব্যাগ। তারপরেও রয়েছে জুয়েলারির দোকান, কানের দুল, তারপরে ব্যাগ, মানে পরপর করে ব্যাগ, কানের দুল, দুটো দোকান বসেছিল। ফার্নিচারের একটা ছোট্ট দোকান দেখতে পেয়েছি। তারপরে রয়েছে এখানে অনেক রকম সাজা গোছানোর দোকান, ওই বিভিন্ন রকম ছোট ছোট জিনিস ছিল। তারপরে এবার গলার জিনিস, তারপরে রয়েছে এই ফুটে জুয়েলারির দোকান, মানে প্রচুর দোকান বসেছে। তারপরে অনেক আচারের দোকান, পাঁপড়ের দোকান সব বসেছে। এখানে রয়েছে বাচ্চাদের খেলনার দোকান এবং খেলনাগুলো খুব সুন্দর সুন্দর ছিল, কিন্তু এই খেলনাগুলো আমার ছেলে খেলার এখনও বয়স হয়নি বলে কিনতে পারিনি। তারপরে এই যেটা আমার খুব ভালো লেগেছে, ফার্নিচারের দোকান, বিভিন্ন রকমের সোফা, টেবিল এত সুন্দর সুন্দর ছিল যে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ফার্নিচারগুলো।
তারপরে চলে এসেছি আমরা ওই বিভিন্ন কাচের বাটি ফাটি গ্লাসের দোকান, এবং ওখানে রোলের দোকান, মানে এমন কোনো দোকান নেই যে বসেনি, রোল চাউমিন দেখতেই পাচ্ছ। এরই মাঝে আমরা মেলায় ঘুরতে ঘুরতে টুকটাক একটু ফুচকা ঘুগনি চপ এগুলো খেয়ে নিয়েছিলাম। মেলার একটা বিশেষ আকর্ষণ ছিল যে আলাদিনের আশ্চর্য প্রদীপ, যেটা সবাই দেখছিল এবং আমি প্রথমে বুঝতে পারিনি, পরে আমি গিয়ে দেখেছি যে হ্যাঁ ওটা খুব ভাল লাগছিল আলাদিনের আশ্চর্য প্রদীপ, এবং সব বাচ্চারাও এনজয় করছিল। তো মেলায় ঘোরা হয়ে গেছে, মেলায় ঘুরেছি, তোমরা তো দেখতেই পেলে, খুব আনন্দ করেছি। হ্যাঁ সব ভিডিও নিতে পারিনি যেহেতু বাচ্চা ছোট ছিল, তো ওই টুকটাক যা পেয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো আজকের মতো এখানেই শেষ, পরের নেক্সট ভিডিও আবার আসবে। চলো টাটা করে দেবো বাবা, টাটা।